বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি। এখন আমরা নতুন নিয়মের প্রথম 4টি বই, যাদেরকে সুসমাচার বলা হয়, সেই সাধু মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এইগুলিকে সুসমাচার বলা হয় কারণ এই বইগুলি আমাদের যীশু খ্রিস্ট সম্পর্কিত শুভ সংবাদ দেয়। এখন যখন আমরা নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি, প্রথমেই আমি সাধু মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত সুসমাচারের বিষয়ে আপনাকে একটা ধারণা দিতে চাই। এখান থেকে আমি আপনাকে কয়েকটি বিশেষ বিষয় বলতে চাই। প্রথমত, লক্ষ্য করুন যে এই 4টি সুসমাচারই যীশু খ্রিস্টের বিষয়ই বলে, কিন্তু প্রত্যেক লেখকই নিজেদের আগ্রহ অনুযায়ী যীশু খ্রিস্টের জীবনের কিছু কিছু ভিন্ন ভিন্ন অংশের উপর জোর দিয়েছেন। আপনি যদি কোনো মহান ব্যক্তির জীবনের বিষয়ে আগ্রহী হন, তাহলে আপনি নিশ্চয়ই তার জীবনী একাধিকবার পড়বেন। আপনার কি আশ্চর্য মনে হবে না যদি আপনি দেখেন যে সেখানে সেই ব্যক্তির জন্ম এবং প্রথম 30 বছরের জীবন সম্পর্কে কিছুই লেখা নেই? যদিও সেই ব্যক্তির শেষ 3 বছরের জীবনের বর্ণনার মধ্যে দিয়ে তার মহানতা ব্যাখ্যা করা হয় এবং সেই ব্যক্তির জীবনকাল যদি মাত্র 33 বছর হয়, তাহলে তার জীবনের প্রথম 30 বছরের উল্লেখ না করাটা প্রকৃতই একটা আশ্চর্যের বিষয় হবে। সাধু মার্ক এবং যোহন লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম 30 বছরের জীবন সম্পর্কে কোনো উল্লেখই করা হয়নি। মথি লিখিত সুসমাচারে প্রায় 1.5 অধ্যায় জুড়ে এই বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে। এরপর যখন আপনি লুক লিখিত সুসমাচার দেখবেন, সেখানে 2টি অধ্যায় জুড়ে যীশুখ্রিস্টের জন্মের বিবরণ দেওয়া হয়েছে এবং তার প্রথম 30 বছরের জীবনের বিষয়ে মাত্র একটা ছোট্ট ঘটনার উল্লেখ করা হয়েছে। এই 4টি সুসমাচারে অধ্যায়গুলিকে একত্রে যোগ করলে আপনি দেখবেন যে সেখানে মোট 89টি অধ্যায় আছে। এই 89টি অধ্যায়ের মধ্যে মাত্র 4টি অধ্যায়ে যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম 30 বছরের জীবনী বর্ণনা করা হয়েছে। বাকি 85টি অধ্যায় জুড়ে যীশুখ্রিস্টের জীবনের শেষ 3টি বছরের বর্ণনা দেওয়া হয়েছে। এই 85টি অধ্যায়ের মধ্যে 27টি অধ্যায় জুড়ে আছে যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহের বর্ণনা। সাধু যোহন লিখিত সুসমাচারে মোট 21টি অধ্যায় আছে। এর মধ্যে 12টি অধ্যায়ে যীশুখ্রিস্টের 33 বছরের বিবরণ দেওয়া হয়েছে, আর বাকি 9টি অধ্যায়ে, অর্থাৎ প্রায় অর্ধেক বইটি জুড়ে যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহটির বিবরণ দেওয়া হয়েছে। সুতরাং সাধু যোহন যীশুখ্রিস্টের জীবনীতে তার জন্ম এবং প্রথম 30 বছরের জীবনের উল্লেখ না করে তার জীবনের শেষ সপ্তাহটির উপরই বেশি জোর দিয়েছেন। এই 4টি সুসমাচার অধ্যয়নের সময় এইভাবেই লক্ষ্য করুন এই লেখকেরা কোন বিষয়ের উপর বেশি জোর দিয়েছেন। লক্ষ্য করুন তারা যীশুখ্রিস্টের জীবনের কোন অংশটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। আমরা খ্রিস্টের জন্মের বিষয়ে বেশি আনন্দ করি, কিন্তু সুসমাচারের লেখকেরা তার পুনরুত্থানের বিষয়ে বেশি করে লিখেছেন। তারা খ্রিস্টের জীবনের শেষ সপ্তাহ, তার মৃত্যু এবং পুনরুত্থানের বিষয়েই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই সুসমাচারগুলিতে যীশুখ্রিস্টের জন্ম এবং প্রথম 30 বছরের জীবন থেকে শেষ 3 বছরের জীবন, বিশেষ করে শেষ সপ্তাহের উপরে বেশি জোর দেওয়ার কারণটি আমাদেরকে এই সুসমাচারগুলি সম্পর্কে একটা ধারণা দেয়। এক অর্থে এই সুসমাচারগুলিকে যীশুখ্রিস্টের জীবনী বলা যায়, কারণ এখানে তাঁর জীবনের সমস্ত তথ্যই পাওয়া যায়। কিন্তু ইহাদের আদর্শ জীবনী বলা যায় না, কারণ কোনো আদর্শ জীবনীতে সেই ব্যক্তির জন্মের বিষয় উপেক্ষা করা হয় না, এবং সেই ব্যক্তির জীবনকাল যদি মাত্র 33 বছর হতো, তাহলে তার প্রথম 30 বছরের জীবন সম্পর্কেও উপেক্ষা করা হতো না। সুতরাং এক অর্থে এইগুলিকে জীবনীও বলা যায় না। এইগুলি হলো সুসমাচার, কিন্তু এগুলিকে সুসমাচার বলা হয় কেন? কারণ এইগুলি আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে যীশুখ্রিস্ট এসেছিলেন। সাধু মার্ক যীশুখ্রিস্টের জন্ম বা প্রথম 30 বছরের জীবন উল্লেখ না করে শুধু বলেছিলেন যীশুখ্রিস্ট এসেছিলেন। চিন্তা করুন,
আজকের দিনে আমরা মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করি, যীশু খ্রিস্টের জন্মের আগে এবং যীশু খ্রিস্টের জন্মের পর। আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি আপনার জীবনে এত কিছু করেছেন যে পৃথিবী স্থির করল সমস্ত মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হবে, আপনার জীবনের পূর্ববর্তী সময় এবং আপনার মাত্র 33 বছরের জীবনের পরবর্তী সময়? ইহা ইতিহাসের উপর প্রকৃতই প্রভাব বিস্তারের কথা বলে। যীশু খ্রিস্ট যে এসেছিলেন, এই ঘটনা সমস্ত পৃথিবীর কাছে একটা অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা দেখি সাধু যোহন লিখিত সুসমাচারে 30 বছর বয়স্ক যীশু খ্রিস্টকে যোহন বাপ্তাইজক পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। আপনি যখন এই সুসমাচারগুলি অধ্যয়ন করবেন, সেখানে দেখবেন যে এগুলি শুধুমাত্র কোনো ব্যক্তির 33 বছরের জীবন সম্পর্কে বলে না। এইগুলি আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে যীশু খ্রিস্ট এসেছিলেন এবং তিনি ঈশ্বরের মেষশাবক রূপেই জগতের সমস্ত পাপভার নিয়ে যেতে এসেছিলেন। তিনি আমাদের পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করতে এসেছিলেন। এই সুসমাচারের লেখকেরা যীশু খ্রিস্টের আসার এই তাৎপর্যই ব্যাখ্যা করেছেন। এখন নতুন নিয়ম অধ্যয়ন করার সময় আমি পবিত্র শাস্ত্রের লেখকেরা যেখানে যেখানে জোর দিয়েছেন সেখানেই জোর দিতে চাই। আসুন এখন সুসমাচারগুলি থেকে খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলীগুলি দেখি, যেমন তার জন্ম, তার বাপ্তিস্ম, তার পরীক্ষা, তার রূপান্তর এবং বিশেষ করে তার মৃত্যু ও পুনরুত্থান এবং স্বর্গারোহণ। যীশুখ্রিস্টের জীবনের এই ঘটনাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো তার মৃত্যু এবং পুনরুত্থান। আমি আগেই বলেছিলাম যে সাধু যোহনের লেখা সুসমাচারে প্রায় অর্ধেকটা জুড়েই আছে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান। খ্রিস্টের জীবনের এই শেষ সপ্তাহটি প্রকৃতই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ই তিনি ঈশ্বরের সেই মেষশাবকে পরিণত হয়েছিলেন এবং সমস্ত জগতের পাপ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন। আমরা যখন সুসমাচারগুলি আরও কাছ থেকে লক্ষ্য করব, দেখব যে যীশু খ্রিস্ট এমন একজন মানুষ ছিলেন যার বিশেষ একটি কাজ ছিল এবং তিনি তার কাজ সম্পর্কে জানতেন। সুসমাচারগুলি পড়লে দেখবেন যে যীশু খ্রিস্ট কেন তিনি এসেছিলেন, তার উদ্দেশ্য কি ছিল এবং তার কাজ কি সেই সম্পর্কে বলেছেন। আপনি আবিষ্কার করবেন যে তার কাজ সম্পর্কে খ্রিস্টের মনে কোনো সন্দেহই ছিল না। উদাহরণস্বরূপ আমরা দেখি যোহন লিখিত সুসমাচারের 9 অধ্যায় 4 পদে যীশু খ্রিস্ট বলেছেন, যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিওকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। এই সুসমাচারে 4 অধ্যায় 34 পদে যীশু খ্রিস্ট বলেছেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। ঠিক এর আগেই তিনি একজন সমরিয়া নারীর সঙ্গে কথা বলছিলেন এবং সেই সমরিয়া স্ত্রী নতুন জন্ম লাভ করেছিল। তিনি শিষ্যদের গ্রামের মধ্যে খাবার আনতে পাঠিয়েছিলেন এবং তারা খাবার নিয়ে আসার পর তিনি সেই খাবার খাননি। প্রকৃতপক্ষে তিনি সেই স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য একা থাকতে চেয়েছিলেন। সেই শিষ্যেরা তাকে খাবার জন্য অনুরোধ করলে তিনি বলেছিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। তারপর তিনি বলেছিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। এই সুসমাচারেরই 5 অধ্যায় ধর্মগুরুদের সাথে বিতর্কের সময় যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি যা কাজ করছি তা প্রমাণ করে আমি যা দাবি করি তা সত্য। তারপর তিনি তার 3 বছরের কাজের শেষ প্রান্তে পৌঁছে সেই গেতসিমানি বাগানে গিয়েছিলেন, যেখানে তার ঘাম রক্তের বড় বড় ফোঁটা হয়ে পড়েছিল। যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 4 পদে তিনি সেই বিস্ময়কর কথা বলেছেন, পিতা, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। এই সুগভীর কথাটি যীশু খ্রিস্ট তার প্রার্থনার সময় উচ্চারণ করেছিলেন। যীশু খ্রিস্ট একটি আদর্শ জীবনযাপন করেছেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি মানুষের অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে দেখিয়েছেন। আমাদের উচিত আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করা। ইহার অর্থ কি এবং আপনি কিভাবে ইহা করতে পারেন? যীশু খ্রিস্ট তাঁর আদর্শ জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন তার আগে তিনি বলেছিলেন, সমাপ্ত হইল। তারপর তিনি বলেছিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। একজন বিখ্যাত প্রচারক এবং তার 4 বন্ধুকে প্রচার করার অপরাধে হত্যা করা হয়েছিল।
তাদের নৃশংসভাবে হত্যা করার পর তাদের মৃতদেহ জঙ্গলের একটা নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল। তারপর যখন তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছিল, তখন তাদের মৃতদেহ থেকে অর্ধেক মাংস ক্ষয়ে গেছিল। কিন্তু সেই প্রচারকের ডায়েরিটা উদ্ধার করা সম্ভব হয়েছিল। সেই ডায়েরিতে শেষ যে কথাটি ওই প্রচারক লিখেছিলেন তা হল, ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য অনুযায়ী যখন সেই সময় উপস্থিত হবে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তখন একটা বিষয় দেখতে হবে যে আপনাকে মারা যেতে হবে। সেই প্রচারকের কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? লক্ষ্য করুন, যীশুখ্রিস্ট একটা আদর্শ জীবনযাপন করেছিলেন। সমস্ত জীবন ধরে যীশুখ্রিস্ট তার পিতার কাজ সম্পন্ন করতেই আগ্রহী ছিলেন। প্রত্যেক দিন তিনি বলতেন, যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিওকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। জীবনের শেষ প্রান্তে এসে যীশুখ্রিস্ট বলেছিলেন, তুমি আমাকে যে কাজ দিয়েছিলে তা সম্পন্ন করার মধ্যে দিয়ে আমি তোমাকে গৌরবান্বিত করেছি। যীশুখ্রিস্টের জীবনে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হলো তার রূপান্তর। যীশুখ্রিস্ট যখন সেই উজ্জ্বল দেহে রূপান্তরিত হয়েছিলেন, তিনি এলীয় ভাওবাদী এবং সাধু মোশির সঙ্গে মিলিত হয়েছিলেন। এখানে নতুন ও পুরাতন নিয়ম মিলিত হয়েছিল। সাধু পিতর এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়েছিলেন এবং তাদের তিনজনের জন্য 3টি কুটির নির্মাণের কথা বলেছিলেন। সাধু পিতর তার দ্বিতীয় পত্রে এই অভিজ্ঞতার বিষয়ে বলেছেন যে তিনি কখনো এই অভিজ্ঞতা ভুলবেন না। এখন যীশুখ্রিস্ট যখন সাধু মোশি ও এলীয় ভাওবাদীর সঙ্গে দেখা করেছিলেন, তখন তারা কি কথা বলেছিলেন? যখন তারা তিনজনে মিলিত হয়েছিলেন, তারা যীশুখ্রিস্টের মৃত্যুর বিষয়ে বলেছিলেন, যা সেই জেরুসালেমে সম্পন্ন হতে চলেছিল। আপনার কাছে আপনার মৃত্যু কি একটা কৃতিত্ব? যেহেতু যীশুখ্রিস্ট একটি সম্পূর্ণ আদর্শ জীবন যাপন করেছিলেন, সেই জন্য তিনি জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন, পিতা, তুমি আমাকে যে কাজ করতে দিয়েছিলে সেই কাজ সম্পন্ন করার মধ্যে দিয়ে এই পৃথিবীতে আমি তোমার নাম মহিমান্বিত করেছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সেই কাজ খুঁজে পেয়েছেন যা ঈশ্বরকে মহিমান্বিত করে? আপনি প্রত্যেক দিন একটু একটু করে সেই কাজ সম্পন্ন করছেন? ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন সময় আসবে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তখন যেন আপনি বলতে পারেন, পিতা, তুমি আমাকে যে কাজ দিয়েছিলে তা সম্পন্ন করার মধ্যে দিয়ে এই পৃথিবীতে আমি তোমার নাম মহিমান্বিত করেছি। আর সমস্তই সমাপ্ত হইল। এখন আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি। আমি একবার একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম, যার জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সেই প্রচারকের এক বন্ধু একদিন তার গাড়িটা ওই প্রচারকের কাছে রেখে গেছিলেন এবং সেই প্রচারক ওই গাড়িটা নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। তিনি বেশ জোরেই গাড়িটা চালাচ্ছিলেন এবং হঠাৎই গাড়িটাতে একটা যান্ত্রিক গোলযোগ ঘটে এবং তিনি গাড়িটার উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটা উল্টো দিক থেকে আসা একটা বড় গাড়ির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল। সেই প্রচারক কোনো রকমে গাড়িটা থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়েছিলেন এবং গাড়িটা উল্টো দিক থেকে আসা সেই বড় গাড়িটির সঙ্গে ধাক্কা মেরে সম্পূর্ণ গুঁড়িয়ে গেছিল। তিনি যখন ওই রাস্তার পাশে পড়েছিলেন, তখন অন্য একজন লোক এসে তাকে বলেছিল, মহাশয়, আপনি নিশ্চয়ই ঈশ্বরের সেবা করেন এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কও খুবই ভালো, অথবা আপনার উচিত ঈশ্বরের সেবা করা। সেই প্রচারকও এই রকমই উপলব্ধি করেছিলেন। সেই সময় সেই প্রচারকের মনে হয়েছিল যে ঈশ্বর তাকে যে কাজ দিয়েছিলেন সেই কাজ তখনও তিনি সম্পূর্ণ শেষ করতে পারেননি, আর সেই জন্যেই তিনি মৃত্যুবরণ করতে চাননি। 4টি সুসমাচারে বর্ণিত যীশুখ্রিস্টের জীবন সম্পর্কে সঠিক উপলব্ধির জন্য এই প্রশ্নটি আপনি করতে পারেন যে পিতা ঈশ্বর তাকে কি কি কাজ সম্পন্ন করার দায়িত্ব দিয়েছিলেন। পিতা তাকে যে কাজ দিয়েছিলেন, যীশুখ্রিস্ট সেই কাজ সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগী ছিলেন। তার ক্রুশীয় মৃত্যু ছিল তার মহানতম কাজগুলির অন্যতম। সুসমাচারগুলিতে এই ক্রুশকে যতটা জায়গা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় যে যীশুখ্রিস্টের কাজের ক্ষেত্রে এই ক্রুশের অপরিসীম গুরুত্ব আছে। যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপর থেকে বলেছিলেন, সমাপ্ত হইল, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, তিনি তার কাজ তখন শেষ করেছিলেন। এখানেই পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম পরস্পর সম্পর্কযুক্ত। পুরাতন নিয়ম পড়লে আপনি আরও ভালোভাবে নতুন নিয়ম বুঝতে পারবেন।
পুরাতন নিয়মে ঈশ্বর বলেছিলেন, আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে আমি আমার সৃষ্ট মানুষের সঙ্গে পুনর্মিলন করতে চলেছি। পুরাতন নিয়ম অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে সেই সময় বিভিন্ন ক্ষেত্রে যে বলি উৎসর্গ করা হতো তার একটা প্রতীক অর্থ আছে। সেই সময় পাপের ক্ষমা লাভ করার জন্য পশু উৎসর্গের নিয়ম ছিল, এবং যাজকেরা বলতো যে ওই পশুরা হলো সেই মেষশাবকের প্রতীক, যিনি ঈশ্বরের মেষশাবক রূপে একদিন আসবেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর সমস্ত পাপ ক্ষমা করবেন। এই জন্যেই পুরাতন নিয়মে যখন পশু উৎসর্গ করা হয়েছে, ঈশ্বর মনে করিয়ে দিয়েছেন যে আমাকে বিশ্বাস করো যখন আমি বলি আমি পাপীদের সঙ্গে পুনর্মিলন করতে চলেছি। নতুন নিয়ম বলে, আমাকে বিশ্বাস করো যখন আমি বলি আমি পাপীদের সাথে পুনর্মিলন সম্পন্ন করেছি। নতুন নিয়ম বলে যে যীশুখ্রিস্ট ঈশ্বরের মেষশাবক রূপে সমস্ত পশু উৎসর্গের অর্থ পূর্ণ করেছেন। এই জন্যেই যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে একটা বিশেষ সম্পাদিত কাজ বলা হয়। ইহাকে আপনি তার একটা উদ্ধার কাজও বলতে পারেন। আপনার কি মনে আছে রুতের পুস্তকে আমরা পুনরুদ্ধার কথাটার কোন অর্থ দেখতে পাই? সেখানে আমরা এই অর্থ দেখেছিলাম যে পুনরায় ক্রয় করা বা ফিরিয়ে আনা। রুত একজন পরজাতীয় মহিলা ছিলেন, যিনি একজন জিহুদিকে বিবাহ করেছিলেন। তাদের কোনো সন্তান ছিল না এবং তার স্বামী মারা গেছিল। একজন জিহুদিকে বিয়ে করার জন্য রুতও ঈশ্বরের মনোনীতদের একজন হয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান না থাকার ফলে তিনি আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই সময় জিহুদিদের মধ্যে প্রচলিত একটা নিয়ম অনুযায়ী রুতকে তার স্বামীর কোনো আত্মীয়ের কাছে গিয়ে বলতে হতো যে আমি চাই তুমি আমাকে পুনরায় ক্রয় করে ঈশ্বরের পরিবারে আবার ফিরিয়ে আনো। যদি সেই ব্যক্তি এই প্রস্তাবে রাজি হতেন, তাহলে তাকে সেই রুতের সমস্ত ধার দেনা শোধ করতে হতো, যার হিসেব একটা বন্ধ খাতায় লিখে রাখা ছিল। সেই ব্যক্তি ওই স্ত্রীকে উদ্ধার করবেন এই সিদ্ধান্ত নেওয়ার পরেই জানতে পারতেন যে তাকে এই জন্য কতটা মূল্য দিতে হবে। তিনি সমস্ত মূল্য শোধ দিয়ে পুনরায় ক্রয় করতেন এবং বিবাহ করে পুনরায় ফিরিয়ে আনতেন। পবিত্র শাস্ত্রের লেখকেরা যীশুখ্রিস্ট কে ছিলেন এবং কি করেছিলেন তা বোঝানোর জন্যে এই কথাটাই ব্যবহার করেছিলেন। সাধু ইয়োব যখন বুঝেছিলেন যে তার একজন মুক্তিদাতা প্রয়োজন, তখন তিনি তার মুক্তিদাতাকে উদ্ধারকর্তা রূপে ডেকেছিলেন। তিনি বলেছিলেন যে আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন। নতুন নিয়মে সাধু পিতর বুঝেছিলেন যে যীশুখ্রিস্ট ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে কি সম্পন্ন করেছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন, আমরা সোনা বা রূপোর মতো দূষিত হতে পারে এমন কোনো বস্তুর দ্বারা কৃত হই নাই, কিন্তু আমরা যীশুখ্রিস্টের মহামূল্যবান রক্তের দ্বারা কৃত, যিনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক মেষশাবকের প্রতীক। ইহাই ছিল আমাদের পুনরুদ্ধারের মূল্য। যীশুখ্রিস্ট তার পুনরুদ্ধার কার্যের পাশাপাশি আরও কিছু কাজ করেছিলেন। এই পুনরুদ্ধার কাজকে পবিত্র শাস্ত্রে যতটা জায়গা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় যে ইহা ছিল খ্রিস্টের একটি মুখ্য কাজ, কিন্তু ইহা ছাড়াও তিনি এই পৃথিবীতে আরও অন্যান্য কাজ সম্পন্ন করেছিলেন। তিনি এই পৃথিবীতে 33 বছর ছিলেন। সুতরাং অন্য আর কি কি কাজ তিনি করেছিলেন? প্রাথমিকভাবে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে জীবনযাপন করতে হয়। আর যদি তিনি শুধুমাত্র ওই পুনরুদ্ধার কার্যটি সম্পাদন করতে ওই দিনই শুধু আসতেন, যেদিনকে আমরা পূর্ণ শুক্রবার বলি, তাহলে তিনি আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হয় সেই বিষয়ে দেখাতে পারতেন না। জন লিখিত সুসমাচারে তিনি বলেছেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না। তিনি বলেছিলেন, আমি ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ। ইহা তার পুনরুদ্ধার কার্যের বিষয়েই উল্লেখ করে। ঈশ্বরের এই মেষশাবক ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তাই নেই। পবিত্র শাস্ত্র বলে শুধুমাত্র যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়েই আমরা রক্ষা পেতে পারি। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকের 4 অধ্যায় 12 পদে লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিওকে পরিত্রাণ পাইতে হইবে। যীশু খ্রিস্ট আমি সত্য বলার মধ্যে দিয়ে তার শিক্ষা দেওয়ার কাজের বিষয়ে বলেছিলেন। তিনি আমি জীবন বলার মধ্যে দিয়ে তার অলৌকিক কাজের বিষয়ে বলেছিলেন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট বলেননি আমি তোমাদেরকে পথ দেখাতে এসেছি এবং জীবন ও সত্য সম্পর্কে বলতে এসেছি, কিন্তু তিনি বলেছিলেন আমি পথ, সত্য ও জীবন।
সুসমাচারগুলি অধ্যয়ন করার সময় যীশু খ্রিস্টের অলৌকিক কাজগুলি বিশেষ করে লক্ষ্য করুন। এই 4টি সুসমাচারের প্রায় 1/3 জুড়েই আছে যীশু খ্রিস্টের অলৌকিকভাবে সুস্থতা দান করার ঘটনাগুলির বিবরণ। যীশু খ্রিস্ট প্রচুর লোককে সুস্থ করেছিলেন। এই সুস্থতার অলৌকিক ঘটনাগুলি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনে যীশু খ্রিস্টের এই অলৌকিক কাজ আমার জীবনে কী তাৎপর্য বহন করে আনে। নতুন নিয়মের সবথেকে প্রাণবন্ত সত্য যীশু খ্রিস্টের পুনরুত্থানের পর আসে। যখন আপনি প্রেরিতদের কার্যবিবরণী এবং পত্রগুলি পড়বেন, তখন সেখানে এই প্রাণবন্ত সত্যের বিষয়ে লক্ষ্য করুন যে যীশু খ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন। তাকে ক্রুশে দেওয়ার পর কবরস্থ করা হয়েছিল এবং 3য় দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি আজও জীবিত আছেন। তিনি আজকে মানুষের মধ্যে জীবিত আছেন। ইহাই হল নতুন নিয়মের সবথেকে প্রাণবন্ত সত্য। খ্রিস্ট আপনার মধ্যে আছেন, ইহাই হল নতুন নিয়ম অনুযায়ী সবথেকে বড় মহিমাময় আশা। সেই খ্রিস্ট যিনি 2000 বছর আগে এই পৃথিবীতে ছিলেন এবং প্রচুর মানুষকে সুস্থতা দান করেছিলেন, তিনি আজ আমাদের মধ্যে জীবিত। আপনি কি চিন্তা করেন যে সেই খ্রিস্ট আজও সুস্থতা দান করতে সক্ষম? অবশ্যই তিনি পারেন। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টের সেই সুস্থতা দানকারী অলৌকিক কাজ আজকে এই সুসমাচারগুলির মধ্যে দিয়ে এই কথাটিই বলতে চায়। কিন্তু তিনি কি সর্বদা সকলকে সুস্থ করেন? না, তিনি সকলকে সর্বদা সুস্থ করেন না। তিনি সাধু পৌলের অসুস্থতা ভালো করেননি। সাধু পৌল অনেক মানুষকে সুস্থতা দান করেছিলেন, কিন্তু তিনি নিজে অসুস্থ ছিলেন। তিনি 3 বার ঈশ্বরকে তার অসুস্থতা সুস্থ করার কথা বলেছিলেন, কিন্তু প্রত্যেকবারই ঈশ্বর তাকে বলেছিলেন, না, কারণ তোমার জন্য আমার অনুগ্রহই যথেষ্ট। আমার শক্তি যখন তুমি দুর্বল থাকো তখন বেশি করে তোমার উপর অবস্থিতি করে। যদি আমি তোমাকে সুস্থ করে বলবান করি, তাহলে তুমি তোমার নিজের শক্তির উপরেই বেশি নির্ভর করবে, আর সেই জন্যই আমি তোমাকে দুর্বল করে রেখেছি। যখন সাধু পৌল ইহা শুনেছিলেন, তিনি শুধুমাত্র ইহা বলেননি যে আমি ইহা স্বীকার করলাম, কিন্তু তিনি বলেছিলেন, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। খ্রিস্ট সাধু পৌলকে সুস্থ করেননি। এই রকম অনেক মানুষকেই তিনি সুস্থ করেন না। যখন মানুষ তাদের রেডিও টিভির উপর তাদের হাত রাখে এবং প্রার্থনা করে যেন তারা সুস্থ হয়, তখন কতজন মানুষকে তিনি সুস্থ করেন? খুব সত্যি কথা হলো, খুব কম সংখ্যক মানুষকেই তিনি সুস্থ করেন। অনেকেই বলে যে প্রত্যেককে তিনি সুস্থ করেন, কিন্তু আমার মনে হয় তা নয়। ঈশ্বর প্রত্যেককে সুস্থ করেন না। সাধু ইয়োবের পুস্তকে আমরা দেখেছি, ইহা খুব সম্ভব যে ঈশ্বর অনেক সময় অনেককে সুস্থ করেন না, যেন তিনি গৌরবান্বিত হন, কারণ তাদেরকে তিনি যে কাজ দিয়েছেন তার জন্য তার অনুগ্রহ দান করার মধ্যে দিয়েই তিনি গৌরবান্বিত হন। পবিত্র সুসমাচার যখন আপনি অধ্যয়ন করবেন, তখন সেখানে যীশু খ্রিস্টের অলৌকিক কাজগুলি লক্ষ্য করুন। এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন, এবং ইহাও সত্য যে তিনি আজও একইভাবে সেই অলৌকিক কাজ করতে সক্ষম। লক্ষ্য করুন যে যীশু খ্রিস্ট এমন একজন ছিলেন যার একটি নির্দিষ্ট কাজের দায়িত্ব ছিল। তার পিতা তাকে যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তিনি সেই কাজের প্রতি সম্পূর্ণ আবিষ্ট ছিলেন। সেই কাজ সম্পূর্ণ করার জন্য তিনি যথেষ্ট উদ্যোগ দেখিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তার কি কি কাজ ছিল? আপনি সুসমাচারগুলিতে এই প্রশ্নের উত্তর অন্বেষণ করুন। তার কাজ ছিল পুনরায় মুক্তি বা পুনরায় ক্রয় করার কাজ এবং পুনর্জন্ম সংক্রান্ত কাজ। ইহাই ছিল সেই মানুষদের শারীরিক, আত্মিকভাবে পুনরায় ফিরিয়ে আনা সেই অলৌকিক একমাত্র পথ। যীশু খ্রিস্ট একজন মহান শিক্ষক রূপেও কাজ করেছেন। আমরা পরের দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি পথ এবং আমি জীবন, কিন্তু তিনি ইহাও বলেছিলেন যে আমি সত্য। পরের দিন আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে যীশু খ্রিস্ট আমি সত্য কথাটি বলার মধ্যে দিয়ে কোন অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন। আপনি কি এই যীশু খ্রিস্টকে জানেন? হয়তো আপনি তার বিষয়ে শুনেছেন, কিন্তু আপনি প্রকৃতই কি তাকে জানেন? আমি তাকে জানার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নিজেকে তার কাছে সমর্পণ করুন, যেন আপনি সেই পথ, সত্য, জীবন সম্পর্কে জানতে পারেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু,
বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।